গুড মর্নিং এভরিবডি। আজকের আমরা বোরাক্স নিয়ে আলোচনা করব। এখান থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু তোমাদের মাল্টিপল চয়েসের কোশ্চেনে পড়বে, তাই তোমাদেরকে বলছি বোরাক্স নিয়ে আলোচনা করার সময় তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। এই বোরাক্স এইটা আমাদের দেশের নাম হচ্ছে কি বললাম, সোহাগা গুটি। সোহাগা গুটি। এই বোরাক্সের সংকেত হচ্ছে, এইটাও পরীক্ষা ইম্পর্টেন্ট, Na2B4O7 10H2O, দ্যাট ইজ বোরাক্স। রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। 10কে ডেকা বলে, আমরা পড়েছিলাম মাধ্যমিকে পড়েছিলাম 112 পৃষ্ঠায়। মনো মানে 1, ডাই মানে হচ্ছে ইথ মানে 2, প্রোব মানে 3, প্রোব আর না আমি জৈব যৌগের নাম করো না, প্রোব মানে 3, বিউট মানে 4, পেন্ট মানে 5, ডেকা মানে 10। তাহলে বোরাক্সের রাসায়নিক নাম কি? সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। সোডিয়াম টেট্রা কেন 4টা বি আছে, এইটা বোরেট, B4O7 একটা বোরেট, এই জন্য সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। আমাদের দেশে কি নামে পরিচিত? দুটো মাল্টিপল চয়েস। সোহাগা গুটির আসলে কে? বোরাক্সের রাসায়নিক নাম হলো অমুক 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 অমুক। কোনটা? সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। এর প্রস্তুতি প্রথমে হচ্ছে কোলেনামাইড আকরিক থেকে, কোলেনামাইড আকরিক থেকে, কোলেনামাইড আকরিক থেকে দেখো Ca2B6O11, এরই নাম কোলেনামাইড। পরীক্ষা পড়বে কোলেনামাইডের সংকেত কি? Ca2B6O11। একে সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করা হয়, Na2CO3 দিয়ে তাপ দেওয়া হয়। তাপ দিলে কি উৎপন্ন হয়? Na2B4O7 বোরাক্স যুক্ত 2NaBO2। এই যে NaBO2 মানে সোডিয়াম বোরেট, NaBO2 সোডিয়াম বোরেট যুক্ত ক্যালসিয়াম কার্বনেট অধক্ষিপ্ত হয়। ক্যালসিয়াম কার্বনেট ফিল্টার করব, ফিল্টার কাগজে কে পড়ে থাকবে? ক্যালসিয়াম কার্বনেট। ফিল্টার মানে পরিশ্রুত তরল হিসাবে থাকবে কে? বোরাক্স এবং সোডিয়াম বোরেট। এবার কি করা হবে? এই সোডিয়াম বোরেটকে 4NaBO2, এই সোডিয়াম বোরেটের ভিতর দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করা হবে। কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে সেখানে বোরাক্স Na2B4O7 যুক্ত সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এইভাবে বোরাক্স তৈরি হয়। তাহলে কোন আকরিক থেকে তৈরি করলাম? কোলেনামাইড আকরিক। এটা মাল্টি বুঝতে পারছি। কোলেনামাইডের চিহ্ন কি, সংকেত কি? Na2B4O7, Na2B6O11। এবার যেটা পড়বো, বোরিক অ্যাসিড থেকে বোরাক্স। বোরিক অ্যাসিড থেকে বোরাক্স, বোরিক অ্যাসিড থেকে বোরাক্স। দেখো বোরিক অ্যাসিড 4H3BO3 এর ভিতর দিয়ে সোডিয়াম কার্বনেট চালনা করলে Na2B4O7 বোরাক্স, বোরাক্স উৎপন্ন হবে যুক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস লিবারেট করবে, প্লাস জল উৎপন্ন হবে। তাহলে আমরা দুটো প্রস্তুতি পড়লাম বোরাক্সের, একটা হচ্ছে কোলেনামাইড আকরিক থেকে আর একটা বোরিক অ্যাসিড থেকে। ক্লিয়ার হলো? এবার দেখো বোরিক অ্যাসিড, এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বোরিক অ্যাসিড জাতে কি, মানে আম্লিক না ক্ষারীয়? বোরিক অ্যাসিড, হ্যাঁ বোরিক অ্যাসিড আম্লিক। বোরাক্স
সেটা কি কি করে বুঝলে? সোডিয়াম, সোডিয়াম জাতীয় যৌগ Na2B4O7, তাহলে সেটা তো আমাকে কেমিক্যালি দেখতে হবে সেটা ক্ষারীয় কিনা। দেখো Na2B4O7 একে যদি আমি জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত করি, জল দ্বারা 7H2O জল দ্বারা যদি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে 4H3BO3 বোরিক অ্যাসিড উৎপন্ন হবে যুক্ত 2NaOH। এইখানে একটা ইন্টারেস্টিং আছে, বোরনের এমন একটা যৌগের নাম বলো যাকে আর্দ্র বিশ্লেষণ করলে একটা অ্যাসিড ও একটি ক্ষার উৎপন্ন হয়। তাহলে যৌগটাকে বোরন, বোরাক্স। বোরনের এমন একটা যৌগের নাম বলো যেটা, এটা মাল্টিপল চয়েস কোশ্চেন, বোরনের এমন একটি যৌগের নাম বলো যেটাকে আর্দ্র বিশ্লেষণ করলে জল দ্বারা একটা অ্যাসিড উৎপন্ন একটা ক্ষার উৎপন্ন হয়। এইখানে ইন্টারেস্টিং দেখো, এ হচ্ছে মৃদু অ্যাসিড, কে NaOH তীব্র ক্ষার, তাহলে আলটিমেট জলীয় দ্রবণে H+ আয়নের প্রাধান্য থাকবে না OH- আয়নের প্রাধান্য থাকবে? অ্যাসিড তো জলীয় দ্রবণে H+ দেয়, ক্ষার তো জলীয় দ্রবণে OH- আয়ন দেয়। বোরিক অ্যাসিড যদি মৃদু অ্যাসিড হয়, যদি মৃদু অ্যাসিড হয় তাহলে H+টা কম দেবে, NaOH তীব্র ক্ষার মানে OH- আয়নটা বেশি দেবে, তাহলে জলীয় দ্রবণে H+ আয়নটা বেশি হবে না NaOH-টা বেশি হবে? NaOH বেশি হবে। তাহলে আলটিমেট বোরাক্সের জলীয় দ্রবণ আম্লিক হবে না ক্ষারীয় হবে? তাহলে এই জন্য বোরাক্সের জলীয় দ্রবণ ক্ষারীয়। এটা বলা কিভাবে বুঝতে পারলো? এইখানে একটা ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, কেবলমাত্র তোমাদের সেমিস্টারের জন্য নয়, সেমিস্টারের ক্ষেত্রে আমি কি বলে দেবো, নিট ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের একটা ভালো কোশ্চেন। বোরিক অ্যাসিড কি অ্যাসিড? মৃদু অ্যাসিড, কিন্তু গ্লিসারলের উপস্থিতিতে তীব্র অ্যাসিডের মতো আচরণ করে কেন? তোমাদের কোশ্চেন থাকবে কি সেমিস্টারের জন্য, যে বোরিক অ্যাসিড মৃদু অ্যাসিড কার উপস্থিতিতে তীব্র অ্যাসিডের মতো আচরণ করে? না গ্লিসারলের উপস্থিতিতে। কেমন দেখো, বাবা দেখো এটা হচ্ছে গ্লিসারল, এইটার নাম হচ্ছে গ্লিসারল। এইখানে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন বলে দিই, তোমাদের পড়বে না, কিন্তু পড়বে না এই কারণে তোমাদের যখন অর্গানিক যখন সেকেন্ড সেমিস্টারে আসবে তখন পড়বে। ওইটা কি কার্যকরীমূলক? অ্যালডিহাইড না কিটোন না ইথার? অ্যালকোহল। ওইটা হচ্ছে অ্যালকোহল। কটা অ্যালকোহল আছে? 3 গ্রুপ। পরীক্ষা একটা কোশ্চেন পড়ে ব্যবহারিক জীবনে ব্যবহৃত হয়, বাস্তব জীবনে ব্যবহৃত হয় 3টি OH মূলক সম্পন্ন একটা যৌগের নাম বলো। গ্লিসারল। এই গ্লিসারলের সঙ্গে যদি আমি বোরিক অ্যাসিডের বিক্রিয়া করি H3BO3 যদি আমি বিক্রিয়া করি কেমন হবে দেখো, BO দাঁড়াও ও, এইবার দেখো ভালো করে ফলো করো, CH2 বুঝেছ? CH2 হলো, CH2OH একটা H, বুঝেছ? CH2OH এইরকম একটা চিলেটিং যৌগ উৎপন্ন হয়, প্লাস তীব্রভাবে H+ আয়ন নির্গত হয়। এটা চিলেট যৌগ। এটা তোমরা এখন পড়োনি, তোমরা 12-এ পড়বে, যখন কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়বে তখন বলবে চিলেট যৌগ কি। এইটা এতটা স্টেবল, কাচ্ছে আইদার গ্লিসারল অর বোরিক অ্যাসিড, এদের তুলনায় এ প্রচন্ড স্থায়ী, স্টেবল। যার জন্য কি হয়, এদের মানে এরা সবসময় টেন্ডেন্সি এই চিলেট যৌগে কনভার্ট হওয়া। মানে আমি যেখানে গেলে কমফোর্টেবল ফিল করব আমি সেখানে তো যাবো,
তাহলে এরা সহজে কি করে এটাতে চলে আসে, যখন এটা চলে আসবে তখন তীব্রভাবে কি উৎপন্ন হবে, এইচ প্লাস। যত বেশি এইচ প্লাস আয়ন উৎপন্ন হবে তত কি হবে, তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড কাকে বলে, তাকেই তীব্র অ্যাসিড বলবো যে জলীয় দ্রবণে বেশি পরিমাণে এইচ প্লাস আয়ন দেবে। এই জন্য তাহলে তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে বোরিক অ্যাসিড মৃদু অ্যাসিড কার উপস্থিতিতে তীব্র অ্যাসিডের মতো আচরণ করে, কার উপস্থিতিতে বলো, গ্লিসারল। আর নিটার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোশ্চেন হচ্ছে কি যৌগ গঠনের জন্য, চিলের যৌগ। আরো যদি কঠোরভাবে পরীক্ষা হয় এগুলো সংকেত দিয়ে দেবে কি জাতীয় যৌগ, বা যে চিলের যৌগ উৎপন্ন হয় তার সংকেতটি হলো কোনটি। কি বলো বাবা, বুঝতে পেরেছ? এই জন্য তোমাদেরকে বলা হয় যে আমি আর একটা কোশ্চেন আলোচনা করছি, দেখো Na2, আচ্ছা বলবে যে বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ কি করে, নীল লিটমাসকে লাল করে। বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে নীল লিটমাস দিলে তেমন ভাবে লাল বয়ে যায় না, কিন্তু একটু গ্লিসারল যোগ করতে পুরো নীল লিটমাসটা কি হয়ে যাবে, কেন হয়ে যাবে না, তখন তো গ্লিসারলের মধ্যে তীব্র অ্যাসিড আচরণ করছে। তাহলে পরীক্ষায় কোশ্চেন হচ্ছে বোরিক অ্যাসিডের নীল লিটমাস লাল হয় না, কিন্তু কি যোগ করলে নীল লিটমাস লাল হবে, কি যৌগ গঠনের জন্য হয় এটা, তোমরা সব শিখে গেছো, আর পড়াশোনার দরকার নেই। তাহলে তোমরা এটা ভালো করে ফলো করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কেমিস্ট্রিটা শিখে ফেলো।